আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নামাজিগণ, নামাজিগণ, মুসল্লিগণ, মক্কা শরীফ, মদিনা শরীফ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমরা ছোট্ট একটা মোকালামা করবো, তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এশার নামাজ বাদে আবার একটা মোকালামা হবে। সেই মোকালামার জন্য আমরা যারা এখানে আছি সবাই প্রত্যেক অনুরোধ করবো, কেউ কথা বলবেন না। সবাই আমরা কি বলছি, মোকালামার মাধ্যমে কি বোঝাতে চাইছে সেটা যদি আমরা কথা বলি। আমি শেখ হোসেন ও শেখ হাসিবুল আপনাদের সামনে একটি মোকালামা বা আলোচনা করে শোনাবো। মোকালামা বা আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি ব্যাধি হয়ে থাকে বা আপনাদের দিলে কোনো আঘাত দিয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ভাই, তুমি কোথায় যাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি মদ খেতে যাচ্ছি। তওবা তওবা, ঠিকই গো ভাই, আজকে জুম্মার দিন আর তুমি মদ খেতে যাচ্ছ? নামাজ পড়তে যাবে না? আরে ভাই যাও তো, আমাকে ফতোয়া দিতে হবে না, তোমার ফতোয়া তোমার কাছেই রেখো। আমি নামাজ পড়তে যাব না, আমি হুজুরের ওপর বিরাট রেগে আছি। কেন ভাই, হুজুর কি তোমাকে কোনো খারাপ কথা বলেছে কি, তাই তুমি হুজুরের উপর রেগে আছো? হ্যাঁ ভাই, হুজুর আমাকে একটা খারাপ কথা বলেছে। তো ভাই তোমাকে হুজুর কি খারাপ কথা বলেছেন শুনি একটু। তবে শোনো, কত জমায় হুজুর বলেছে সুদ নেওয়া, মদ খাওয়া, বিড়ি খাওয়া, এমনকি গুটখা খাওয়াও নাকি শয়তানি কাজ ও হারাম কাজ। এসব করলে নাকি জাহান্নামে যেতে হবে। এগুলো কি সহ্য করা যায় বলে ভাই একটু? এবার তো দেখি ভাই হুজুর একদম ঠিক কথাই বলেছে ভাই, কারণ যে কোনো কথা হুজুর আমাদের আসমানি কিতাব কোরআন শরীফ ও এবং হাদিস পাক থেকেই বলে, এতে হুজুরের উপর রাগ করে কোনো লাভ নেই ভাই। আরে ভাই যাও তো দেখি, ঘর দুপুরে মাথাটা খারাপ করো না, মেরে বেড়ে দেবো তাই। তোমার জ্ঞান তোমার কাছেই রেখে দাও। ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি, কিন্তু কিয়ামতের ময়দানে যখন হিসাব হবে তখন যদি গোনার পাল্লা ভারী হয় তখন কিন্তু তোমাকে জাহান্নামে যেতে হবে। তুমি তো দেখি বড় বাজে লোক, আমাকে ডাইরেক্ট জাহান্নামে দিচ্ছ। আমি নয় জাহান্নামে গেলাম, তুমি কি জান্নাতে যাবে নাকি? আচ্ছা ভাই একটা কথা বলি, তুমি এসব কথা কোথা থেকে শিখেছো একটু বলবে? তবে শোনো ভাই, আমি এসব জেনেছি শিখেছি বড়বেলু কলতলা মক্তব থেকে। আচ্ছা, এত কিছুই জানো যখন, কে রাখেন করে শোনাবো দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات
আমাদের দেখে فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আচ্ছা ভাই, কেউ ইন্তেকাল করলে কোন দোয়াটা পড়তে হয় বলো তো? হ্যাঁ ভাই, আমি পারবো, তবে শোনো। কেউ ইন্তেকাল করলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটি পড়তে হয়। একে তো দেখি কোনোভাবেই পড়াশোনা করা যাচ্ছে না, এবার একে একটু কিছু কঠিন ধরতে হবে। আচ্ছা ভাই, একটু অজুর দোয়াটা বলো দেখি, তুমি কি পারবে? হ্যাঁ ভাই, আমি পারবো, শোনাচ্ছি, দাঁড়াও। অজুর দোয়াটি হলো নাওয়াইতুয়ান আদওয়াদ্দার নিরাফিল হাদাসে ওয়াইস্তি বাতি সালাসা সাকারুবান বিলাল্লাহি তাআলা। কি গো ভাই, কি সব আদা রসুন বকে চলে গেলে, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তো ভাই, ওটা থেকে শিখে একটু বলো না। কেন ভাই, তুমি কি শিখবে? হ্যাঁ ভাই, আমি শিখতে চাই। তবে শোনো ভাই, তোমাকে এইসব শিখতে গেলে বড়বেলুর কলতলা জামে মসজিদ মক্তবে দুই ওস্তাদের কাছে শিক্ষা নিতে যেতে হবে। ঠিক আছে, আমি আজ থেকেই বড়বেল কলতলা জামে মসজিদ মক্তবে দুখানা উস্তাদের কাছে শিক্ষা নিতে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কেমন লেগেছে? জোরে এইটুকু আওয়াজ এত ফুটফুট তেলাওয়াত করলো, কেমন লেগেছে? এটা আমরা 3 মাস খেটে তৈরি করেছি। দেখো তাকবীরের জোর বলবে কতটা ভালো লেগেছে। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। এই মোকালামা এমন একটা জায়গায় এমন একটা ভাবে মোকালামাটা করা হচ্ছে, এই ছেলেগুলো দেখে আপনারা তো সবাই চেনেন। এই যে জায়গাটায় দাঁড়িয়ে দিয়ে মোকালামাটা করলো, এই যে জায়গায় দাঁড়িয়ে স্টেজে দাঁড়িয়ে যে মোকালামাটা করলো, কোনো সাধারণ মানুষের ক্ষমতা নেই যে জায়গায় দাঁড়িয়ে কথা বলবে। কোনো একজন সাহস নেই, একজন সাধারণ মানুষ এসে দাঁড়িয়ে এইভাবে মোকালামা করবে, কারো সাহস নেই। এর আগে একবার দেখলে একটা মোকালামা শোনালাম, মেয়েদের মধ্যে থেকে বাচ্চাদের মধ্যে থেকে মোকালামা হলে তো শুনেছেন তো। ঠিক তদ্রুপ এখানে প্র্যাকটিস না করা হলে এ জায়গায় তৈরি করা যায় না। কিন্তু প্র্যাকটিসের কারখানা কোথায় পাবো? দুনিয়ায় বহুত কারখানা আছে, কিন্তু প্র্যাকটিসের কারখানায় যদি আপনি আমি যদি ছেলে এবং মেয়েকে যদি না পাঠাই, এই কারখানায় আপনি এইসব জিনিস আর পাবেন না। তবে কারখানায় আপনাকে পাঠাতেই হবে, তবেই কিন্তু আমি এই জিনিসগুলো এখন মানে কী বলে আয়ত্তের মধ্যে আনতে পারবো। অতএব আমরা চেষ্টা করি, আমি যতক্ষণ পারি চেষ্টা করি যে বাচ্চাদের কীভাবে মানুষ করা যায়, তারা কীভাবে শিক্ষিত হতে পারে। শুধু তাই নয়, যদি আমি বাপ, আমি যদি আমার সন্তানদেরকে ছোটোবেলা থেকে শিক্ষা অর্জন করাতে না পারি, যখন আমার ছেলেটাকে যখন আমি ছোটোবেলাতে শিক্ষা অর্জন করতে না পারলাম, আমি বাপও সেই সঙ্গে পারিনি। কিন্তু দুঃখের বিষয়, আমি বাপ, আমি নিজেই কিন্তু আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি নিজে তো সে আমার শরীরের ভালো কাজগুলো করি না, কিন্তু আমার সন্তান কি শিখতে পারবে? পারবে বলুন? পশ্চিমকালও পারবে না, কারণ আমি বাপ ওই কাজটা জানি না, আমি সেখানের দিকে যাই না। অতএব আমি সকলকে বলি, সকল গ্রামবাসী মুসলিম ভাই বোন সকলকে জানাই যে আমরা গার্জিয়ান যারা আছি, আমাদের ছেলে মেয়েদের ঠিক এইরকমভাবে তৈরি করবো। তার সাথে আমরা যারা শরীয়ত থেকে বিরত আছি, এখনো নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, ইত্যাদি নেই, অশরীয়ত কাজে